আমি যুবকদেরকে ওই বইগুলোও পড়তে নিষেধ করি যেই বইগুলো লেখা হয়েছে নাস্তিকদের বিভিন্ন আপত্তির জবাব দেওয়ার জন্য। প্যারাডক্সিক্যাল সাজিদীয় হোক, যে বই হোক, হ্যাঁ, এটা পড়বে তারা যারা রোগে আক্রান্ত। ইমানকে যদি মজবুত করতে চান, বাড়াতে চান, সর্বপ্রকার ফিতনা থেকে দূরে থাকা। ফিতনা দুই রকম হয়। কয় রকম? একটাকে বলে ফিতনা তো শুবহাত, সন্দেহ সংশয়ের ফিতনা। আর একটাকে বলে ফিতনা তো শাহাওয়াত, চাহিদার ফিতনা। সন্দেহ সংশয়ের ফিতনা মানে কি? এমন এমন প্রশ্ন আপনার অন্তরে আসে যেগুলো কেউ যদি বিশ্বাস করে অন্যভাবে ইমানই থাকে না, বেঈমানে পরিণত হয়ে যায়। দেখবেন আল্লাহর নিয়ে এমন বহুত প্রশ্ন অনেকের আছে। কেউ তাকদীর নিয়ে প্রশ্ন তোলে, হুজুর সব যদি লেখাই থাকে আমলের কি দরকার আছে? আমি জান্নাতে যাব না জাহান্নামে, সব তো লেখাই আছে, তো হুদায় তো কষ্ট করার কি দরকার আছে? কপালে যা আছে তাই হবে, এই টাইপের কথা বলে না কি বলে না? কেউ আছে বলতে 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 লাস্টে বলে, আরে তাহলে আল্লাহর কে সৃষ্টি করেছে? বুঝলাম আল্লাহ সব সৃষ্টি করেছে, আল্লাহর কে সৃষ্টি করেছে। এই টাইপের যত সংশয় অন্তরে ঢুকতে পারে, এই ফিতনাকে বলে সংশয়ের ফিতনা। বর্তমান দুনিয়ায় প্রাচ্যবিদরা, সেকুলাররা, নাস্তিকরা, এমনকি বাংলাদেশের তথাকথিত সুশীলরাও ময়দানে নেমেছে ইসলাম নিয়ে মানুষের ভেতরে হাজারো সংশয়ের বীজ বপন করার জন্য। আল্লাহ নবী বাল্যবিবাহ করলেন কেন 6 বছরের আয়েশাকে? আল্লাহ নবী জিহাদ করলেন কেন? যুদ্ধ করলেন কেন? জঙ্গিবাদে জড়ালেন কেন এতবার কাফেরদের বিরুদ্ধে? এটা কেন, ওটা কেন, ওটা কেন, ওটা কেন? দেখবেন হাজার হাজার প্রশ্ন। হ্যাঁ, যে জানতে চায় তাকে জানানো যায়, যে জানতে চায় প্রশ্নের জবাব দিলে যদি জবাবটা আসলেই সন্তোষজনক হয় সে মানবে। কিন্তু এগুলোকে জবাব দিতে দিতে আপনি ক্লান্ত হবেন। ওরা প্রশ্নের মেশিন গান চালাতে থাকবে আপনার দিকে। আরে কতগুলো ঠেকাবেন? ঠেকাতে 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 জবাব দিতে দিতে ক্লান্ত হবেন, প্রশ্ন শেষ হবে না। কেন? কারণ জানার জন্য তো জিজ্ঞাসা না। যে ঘুমিয়ে থাকে ওকে জাগানো যায়, যে ঘুমের ভান ধরে পড়ে থাকে তারে জাগানো যায় না। এ সমস্ত কারণে আমি নাস্তিকদের ঢালাওভাবে এদের প্রশ্নের জবাব দেওয়ার পক্ষপাতী না, ঢালাওভাবে না। হ্যাঁ, ওদের কেউ যদি জানতে চায়, জানার জন্য আসে, অবশ্যই একদিন না, যদি 10 দিন লাগে, যদি 10 জন আলেমরা ডাকা লাগে, তাও আমরা জবাব অবশ্যই তাকে বোঝাবো ইনশাআল্লাহ। কিন্তু ঘাউরামি করার জন্য আর ভুল ধরার জন্য কেউ যদি এভাবে প্রশ্ন ছুটতেই থাকে আর সারাদিন বৈশা খালি এগুলোরই রিপ্লাই, এগুলোরই জবাব দিতে থাকি, না ওর হেদায়েত হবে না জাতি বাঁচবে। উপরন্তু জাতির কেউ কেউ ওর এই প্রশ্নগুলো জানার কারণে নতুন করে ফিতনায় পড়ে। নাস্তিকরা কয়জন ছিলেন? বাংলাদেশের কয় নাস্তিকরা কয়জন ছিলেন? কিন্তু আমরা যদি এখন মাইক হাতে নিয়ে জবাব দেওয়া শুরু করি, অমুক দিন অমুক নাস্তিক এটা বলেছে, তার জবাব হলো এইটা, ওইটার জবাব হলো এইটা। আমাদেরকে তো আলহামদুলিল্লাহ কয়েক কোটি মানুষ চেনে। ফলাফল কি হবে জানেন? আমার দ্বারা নতুন করে এই সংশয়ের বিষ ছড়াবে। জবাব আমি দিব, কিন্তু সব জবাব সবার পছন্দ হবে জরুরি না। এই যে এক প্রশ্ন করার এক রোগ যে তৈরি হবে, এটাও কাউরে কাউরে দিনকে দিন নাস্তিকে পরিণত করে ছাড়তে পারে। নাস্তিক ভিন্ন, অজ্ঞেয়বাদী আর সংশয়বাদী ভিন্ন। আমি যুবকদেরকে ওই বইগুলোও পড়তে নিষেধ করি যেই বইগুলো লেখা হয়েছে নাস্তিকদের বিভিন্ন আপত্তির জবাব দেওয়ার জন্য। প্যারাডক্সিক্যাল সাজিদীয় হোক, যে বই হোক, হ্যাঁ, এটা পড়বে তারা যারা রোগে আক্রান্ত। রোগে আক্রান্ত বুঝেন? যার নিজের ভেতরে এই টাইপের প্রশ্ন আছে সে পড়ুক প্রশ্নের উত্তর জানার জন্যে। কিন্তু যার রোগ নাই, মাথায় রাখেন, এই বইগুলো ওষুধ। যার রোগ নাই তার ওষুধ খেতে হয় না, কারণ যার রোগ নাই সে ওষুধ খেলে কখনো কখনো হিতে বিপরীত হয়। আমি ব্যক্তিগতভাবে এমন কয়েক ডজন যুবককে পেয়েছি, যেহেতু আমাদের চলাফেরা শুধু কওমি মাদ্রাসার মানুষদের সাথেই না, বরং জেনারেল অঙ্গনেরও হাজার হাজার মানুষের সাথে, এবং সবাইকে কাছ থেকে দেখি, জানি। হয়তো সবার সাথে ব্যক্তিগত পরিচয় নাই, তবে অনেকে এসে যারা বিভিন্ন সময় কথাবার্তা বলে তাদের হালতগুলো তো জানি। এমন বহু যুবককে পেয়েছি একসময় যাদের ইসলাম নিয়ে কোনো প্রশ্ন আসতো না, কোনো সংশয় জাগতো না, কিন্তু এই বইগুলো পড়ে 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 একটা অভ্যাস তৈরি হয়েছে। কারণ বাংলাদেশে একসময় এই বইগুলোর হিরিক ছিল। 2016, 17, 18, 19 এই 3-4 বছর এই বইগুলো সবচাইতে বেস্ট সেলার ছিল। এমনকি ওই সময় এরকম বহুত বেস্টসেলার বইয়ের সম্পাদক আমি নিজে। ওই সময়ে যদি কেউ থাকেন, নিয়মিত আমাকে চেনেন, ওই সময় পাঠক ছিলেন, অবশ্যই জানা থাকার কথা। আমি ওয়াজের ময়দানে এসেছি পরে, লেখালেখির ময়দানে বহুত কাল আগে। এরকম বহুত বইয়ের সম্পাদক আমি নিজে হওয়ার পরও আমি ওই সময় থেকে বলে আসতাম যেগুলো ওষুধ সবার জন্যে না। যে রোগী সেও ওষুধ খাবে, কিন্তু যে সুস্থ সেও যদি ওষুধ খেতে থাকে এক সময় সেটা নেশায় পরিণত হবে। বাংলাদেশে বহুত নেশা এমন আছে যেগুলো মূলত ওষুধ। কাশির সিরাপ, নাম আমি নাই বলি, কাশির সিরাপ
কিন্তু এখন এইটারই এমন ঢালাও ব্যবহার শুরু হয়েছে, ওটাই এখন নেশার জিনিসে পরিণত হয়েছে। কি বালাগঞ্জের মানুষ জানেন না তো এমন কোনো ওষুধের নাম আছে? তো সুতরাং প্রশ্ন করার রোগ যদি একবার ভেতরে ঢোকে, প্রশ্ন আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে, এক পর্যায়ে অনেকে সংশয়বাদীতে পরিণত হয়। এখানে ইসলাম হলো আত্মসমর্পণের নাম, গায়েবের উপর ঈমান আনার নাম। সব বুঝবা না, বোঝা সম্ভব না। আলিফ লাম মিম কেমনে বুঝবা রে বান্দা? কিন্তু সব তোমার বোঝা জরুরিও না, আল্লাহর সামনে সঁপে দিতে হবে। আল্লাহ বলেছেন ব্যাস, বুঝে ধরলেও মানতে হবে, বুঝে না ধরলেও মানতে হবে। হ্যাঁ, এতটুকু তাহাকিক অবশ্যই করা লাগবে, আসলেই বলেছেন কিনা। জাল জিনিসের পেছনে, ভিত্তিহীন জিনিসের পেছনে ছুটে লাভ নাই। কিন্তু যখন নিশ্চিত হবে না আসলেই আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, তখন আর দ্বিধা রাখবেন না, বুঝলেও মানবেন, না বুঝলেও মানবেন। কয়টা জিনিস বুঝি আমরা? পেশাব করেন কোন রাস্তা দিয়ে, উজুতে ধৌত করেন কোন জায়গায়? উজু করার সময় হাত ধুইলেন, মুখ ধুইলেন, মাথা মাসাই করলেন, পা ধুইলেন। আচ্ছা, এই জায়গার সাথে নাপাকের কি সম্পর্ক আমাকে বোঝান। আপনার মাথা দিয়ে কি পেশাব বের হয় নাকি? আপনার পায়ের মধ্যে কি নাপাকি লেগেছে নাকি? লাগে নাই। তো বের হলো যে জায়গা থেকে, ওইটা নয় তো আপনি ভালো করে ধুইলেন। দরকার হলে সাবান দিয়ে, হ্যান্ড ওয়াশ দিয়া, এইটা সেইটা বহুত কিছু দিয়ে আপনি ধুইলেন, বুঝলাম, যুক্তি আছে। কিন্তু নাপাক লাগলো কই আর ধুইলেন কি? এগুলোর সাথে ওইটার কি সম্পর্ক? বুঝে আসে? কয়জনে বোঝে? বোঝা লাগবে না, সব বুঝে বুঝে মানতে হয় না। ওই নূহ আলাইহিস সালামের ছেলে কেনানেরও বুঝে ধরে নাই নৌকায় চড়ার কি ফজিলত। আওয়ামী লীগের নৌকা না, তার আব্বা যেটা বানিয়েছিল নূহ আলাইহিস সালাম, যে নৌকায় চড়ার কি ফজিলত, ছেলে বোঝে নাই, মানেও নাই, ফলাফল ধ্বংস হয়েছে। ইবলিসের বুঝে আসে নাই। আর আদম নবীরে কেন সেজদা করবে? কোন যুক্তিতে? সে আগুনের তৈরি, আর আদম নবী মাটির তৈরি। মাটি নিচে, আগুন উপরে, আর উপরের জিনিস নিচে নামবে কোন দুঃখে? বুঝে ধরে নাই, মানে নাই, গোমরা হয়ে গেছে। ইসলাম হলো বুঝে ধরুক বা না ধরুক, যখন নিশ্চিত হবে আল্লাহ এবং তার রাসূল বলেছেন, মানতে হবে। মায়ের পায়ের নিচে জান্নাত কেমনে কেমনে বুঝবেন? পা কাটেন দেখে জান্নাত বের হয় নাকি? তরবারির ছায়ার নিচে জান্নাত, ময়দানে বসে হাদিস শুনেছেন, সঙ্গে সঙ্গে বলেছেন, কি বলছো তুমি, নিশ্চিত তো? বললো, নিষ্কারে রাসূলকে বলতে শুনেছি তরবারির ছায়ার নিচে জান্নাত। সঙ্গে সঙ্গে খেজুর খাচ্ছিলেন, খেজুরের প্যাকেট ধরে ছুঁড়ে ফেলে বললেন, তাহলে জান্নাতে যেতে এত দেরি আমি করতে পারবো না, এত সবরে আমার কুলাবে না। ওই যে তরবারি নিয়ে নেমেছেন, সেখানেই লড়াই করতে করতে শহীদ হয়েছেন। আগে নিশ্চিত হয়েছেন। নবী বলেন কিনা, বলার পরে আর সন্দেহ রাখেন নাই। কই ছায়ার নিচে দেখি তো, দূরবীন লাগাইয়ে দেখি জান্নাত দেখা টেকা যায় কিনা। না, এটা দেখা যাবে না, দেখা সম্ভব না। কিন্তু আল্লাহ এবং তার রাসূল যখন বলেছেন, ব্যাস, এটা নিয়ে আর কোনো প্রশ্নই তোলা যাবে না। সুতরাং আত্মসমর্পণের যোগ্যতা যার যত বেশি হবে, সে তত বড় ইমানদার হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাম বেশি কেন? সিদ্দিকের দাম কিন্তু শহীদের চাইতেও বেশি, জানেন? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। শহীদের মর্যাদা 3 নম্বরে, সিদ্দিকের মর্যাদা 2 নম্বরে। আরে শহীদ তো জানে দিয়ে দিল, সিদ্দিক কি করলো? আরে সিদ্দিক কি করেছে? সিদ্দিক হলো সব কিছু একেবারে দিল দিয়ে, কোনো প্রকার সন্দেহ সংশয় ছাড়াই মানতে পেরেছে। মেরাজের ঘটনা জানেন না? সকলে গণহারে অস্বীকার করতে শুরু করেছে, গিয়ে টিটকারি মেরে বলছে, কিরে কারে নবী মানলি? কি পাগলামি মার্কা কথাবার্তা বলে। রাতের সামান্য সময় নাকি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, তারপরে আরশে মুআল্লা, আবার উম্মে হানির ঘর, কেমনে সম্ভব? এইটা মাথায় ধরে তিনি বলেন, আসলেই কি নবী বলেছে? নবীর থেকে শোনেন নাই? তারে গিয়ে দুশমনটাই টিটকারি মেরে শোনাচ্ছে, আসলে নবী বলেছেন? বললো, হ্যাঁ বলেছেন। হলো বাস, নবী বললে আমি এর চাইতে বড় কিছুও মানতে রাজি, আমার মনে কোনো দ্বিধাই নাই। এইটার নাম ঈমান, এইটার নাম ইসলাম। ওই প্রশ্ন কইরা কইরা যদ্দুর বুঝমু উদ্দুর মানমু, যা বুঝমু না তা মানমু না, এইটা কখনো মুসলমানের আদর্শ না, এটা ইবলিসের আদর্শ। কারণ ইসলামের অনেক বিষয় এমন যেটা কারো পক্ষে বোঝা সম্ভবই না। রহমান আরশের উপর ইস্তেওয়া করেছেন, কি বুঝছেন? কি বুঝেছেন? পারলে বলেন। আল্লাহ তাআলার কোন জিনিসটা বুঝবেন আপনি? বহুত কিছুই বুঝবেন না, তাও মানা লাগবে। ফেরেশতা বুঝেন, তাকদীর বুঝেন, কি বুঝেন? বহুত কিছুই তো এমন যেটা গায়েব, গায়েবই, বুঝেই ধরে না, তাও মানা লাগবে। তো এক প্রকার ফিতনা হলো সন্দেহ সংশয়ের ফিতনা, আর এক প্রকার ফিতনা হলো চাহিদার ফিতনা। ঈমান যদি বাঁচাতে চান, এই দুই ফিতনা থেকে দূরে থাকা লাগে। চাহিদার ফিতনা বুঝেন? চোখের চাহিদা আছে, কানের চাহিদা আছে, লজ্জাস্থানের চাহিদা আছে, দিলের চাহিদা আছে, পেটের চাহিদা আছে। এই চাহিদাগুলোই মানুষকে পাপ করিয়ে ছাড়ে। যার চাহিদা কম তার অনেক ক্ষেত্রে পাপও কম, যার চাহিদা বেশি তার পাপও বেশি। কিন্তু সেই বেশি চাহিদাকে যদি আবার দমাতে পারে, জান্নাতে তার মর্যাদাও বেশি। ফেরেশতার চাহিদা নাই, ফেরেশতার জান্নাতও নাই। আপনার চাহিদা আছে, চাহিদা দমাতে পারলে জান্নাতও নিশ্চিত আছে। ফেরেশতার চাইতে বেশি ইবাদত কে করতে পারবেন? অত লম্বা হায়াতি বা কে পাবেন? তো ইবাদত দিয়ে ফেরেশতাকে ছাড়াতে পারবেন না, সম্ভবই না। কিন্তু তার ভেতরে চাহিদা নাই, আপনার ভেতরে চাহিদা আছে। এই মুজাহাদার দ্বারা, এই নফসকে দমানোর দ্বারা, শয়তানের সাথে জিহাদ
করে করে পরাজিত করার দ্বারাই আপনার মাকাম বাড়বে রবের কাছে। তো দুই প্রকার ফিতনা থেকে বাঁচতে পারবেন তো নিজেকে।